আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাস লিস্ট প্রপার্টি নিয়ে কথা বলবো। আমাদের ক্লাস লিস্ট প্রপার্টিটা মূলত অনেক কাজে আমাদেরকে হেল্প করে। আমাদের ক্লাস অ্যাড করা থেকে শুরু করে রিমুভ করা, ডিলিট করা, এভরিথিং। আমরা যদি ক্লাস নিয়ে কোনো কিছু করতে চাই, সেটা অ্যাড হোক, রিমুভ হোক, সেটা রিপ্লেস হোক বা চেক হোক, যে কোনো কিছু করতে আমাদের এই ক্লাস লিস্ট প্রপার্টিটার ব্যবহার করতেই হবে। সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ এই ক্লাস লিস্টের প্রত্যেকটা ব্যবহার আমরা আপনাকে দেখাবো। তো সবার শুরুতে আমরা আমাদের কোড এডিটর ওপেন করব এবং এই জায়গায় আমি একটা জাস্ট ডিপ ক্রিয়েট করতেছি। এই ডিপের ভেতরে আমি আপাতত জাস্ট একটা ক্লাস তৈরি করব, সেইটার নাম দেব মেনু এবং এইটার ভেতরে সে লরেম ইফ সামের আমি 10 ওয়ার্ড লিখে নেব, ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে নেব। এখন এই জিনিসটাকে আমরা জাভাস্ক্রিপ্টে ধরার পরে আরও বেশ কিছু ক্লাস অ্যাড করব। সো এইটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে যেতে হবে, দেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সে মেনু নামে এবং এইটার ভিতরে সে লিখে দিব ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। যেহেতু এই মুহূর্তে আমরা সিলেক্ট করব, সো দ্যাটস ওয়াই এই জায়গায় জাস্ট লিখব সিলেক্ট মেথড। দেন এইটার পরে আমাদের যে মেনুটা আছে এই জায়গায় লিখব মেনু ডট ক্লাস লিস্ট। সো ক্লাস লিস্ট ডট অ্যাড। এই মেথডটা লেখার পরে আমরা কোন ক্লাস লিস্টটা অ্যাড করতে চাই এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। সো এই জায়গায় আমরা সে ঈশান নামে একটা ক্লাস লিস্ট অ্যাড করতে চাই। সো এই জিনিসটা করার পরে এখন যদি আমি আমাদের ফাইলে যাই, এদিকে যদি এখন আমি যাই দেখতে পাবো আমাদের একটা ইরোর দিচ্ছে। আমাদের ইরোর দেওয়ার কারণ আমরা এই জায়গায় ক্লাস তৈরি করছি, আইডি তৈরি করি নাই। সো আমরা আইডি তৈরি করে নেব, পাশাপাশি আমরা ক্লাস তৈরি করব। ওয়েল, সো সেই জায়গায় দিয়ে দিলাম ক্লাস মেনু। ওয়েল, এখন যদি আমি যাই এলিমেন্টে যাই দেখতে পাবেন ক্লাস মেনু সাথে ঈশান নামে আরও একটা ক্লাস তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এই জায়গায় ক্লাস মেনুই তৈরি করছি, বাট ঈশান নামে আমাদের যে ক্লাসটা আমরা তৈরি করছি ওই জিনিসটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে। সো এই জিনিসটাকে এখন আমি জাস্ট বাইরে রেখে দেবো, যেহেতু আমাদের ইডোরটা কী ছিল এটা দেখে নিয়েছি আমি। সো এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের সেম জিনিসটাই আছে ঈশান। জাস্ট এইটা না, আমরা এই ক্লাস লিস্টের ভিতরে আরও বেশ কিছু ক্লাস অ্যাড করতে পারবো। সো এইটার জন্য সে আমি লিখতেছি হাবলু এবং এটার পরে আরেকটা দেব প্রোগ্রামার। প্রত্যেকটা স্পেসিফিকভাবে দেখবেন আমাদের ক্লাস হয়ে গেছে। এখন যদি আমি যাই দেখতে পাবেন ক্লাস মেনু, ঈশান, হাবলু, প্রোগ্রামার, প্রত্যেকটা আলাদাভাবে আমাদের একটা করে ক্লাস তৈরি করে দিচ্ছে। এখন যদি আমাদের রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে কি করব? জাস্ট আমরা এই জায়গায় ক্লাস লিস্ট অ্যাডের পরিবর্তে রিমুভ ক্লাসটা লিখে দেব। সে আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো থেকেই আমি একটা ক্লাসকে রিমুভ করে দিতে চাই। সো রিমুভ করার জন্য জাস্ট মেনু ডট ক্লাস লিস্ট, দেন এই ক্লাস লিস্ট ডট আমাদের দিতে হবে রিমুভ নামে যে মেথডটা আছে ওই রিমুভ নামে মেথডটা দেওয়ার পরে আমরা যেই জিনিসটাকে রিমুভ করতে চাই সেই জিনিসটা এটার ভিতরে রেখে দিতে হবে। সে আমি ঈশানটাকে রিমুভ করে দিতে চাই, সো জাস্ট ঈশানটাকে রেখে দিলাম। এখন যদি আমি আউটপুটে যাই দেখতে পাবেন ক্লাস নেম আছে, হাবলু আছে, প্রোগ্রামার আছে, বাট ঈশান নামে কোনো ক্লাস এখন আমাদের অ্যাভেলেবল নাই। আমরা যদি সবগুলোকে ডিলিট করতে চাই কোনো প্রবলেম নাই, ডিলিট করে দিতে পারবো। এই জায়গায় জাস্ট আমাদের বলে দিতে হবে হাবলুকে ডিলিট করব, হাবলু ডিলিট হয়ে যাবে, দেখেন হাবলু নাই। এখন যদি প্রোগ্রামারকে ডিলিট করতে চাই জাস্ট প্রোগ্রামারকে এই জায়গায় গিয়ে ডিলিট করে দেব। দেন আমি যদি এই মেনুটাকেও ডিলিট করে দিতে চাই, এই ক্লাস নেম মেনু নামে যেটা আছে ওইটাকেও ডিলিট করে দিতে পারবো। এখন যদি আমি যাই দেখতে পাবেন একটাও ক্লাস অ্যাভেলেবল নাই আমাদের, একদম জাস্ট ক্লাস নামে জাস্ট একটা অ্যাক্টিভিটি আছে, বাট এটার কোনো ভ্যালু নাই। সো এইভাবে আমরা অ্যাড বা রিমুভ করতে পারতেছি। এখন আমরা চাইলে ক্লাস লিস্ট প্রপার্টির ভেতরে রিপ্লেস নামের মেথডটা দিয়ে আমরা আমাদের ক্লাসগুলোকে রিপ্লেসও করে দিতে পারবো। সো আমি যদি জাস্ট রিপ্লেস করতে চাই রিমুভটাকে জাস্ট আপাততর জন্য কমেন্ট করে রাখতেছি। রিপ্লেস চাইল্ডের ভেতরে জাস্ট আমি মেনুকে কল করব ডট ক্লাস লিস্ট ডট রিপ্লেস চাইল্ড। সো রিপ্লেস, এখন রিপ্লেস কারে করতে চাই এই জিনিসটা যদি আমি দিতে চাই, এখন আপাতত কিন্তু আমাদের সবগুলো শো করবে। এখন যদি যাই দেখেন ক্লাস লিস্ট, মেনু, হাবলু, প্রোগ্রামার, ঈশান সবগুলো আছে, বিকজ আমরা রিমুভটাকে কেটে দিছি। এখন আমি রিপ্লেস করব। সো আমরা যেহেতু এখন রিপ্লেস করব, এটার জন্য আমরা কোনটাকে রিপ্লেস করব এটাকে বলে দিতে হবে। দেন এটাকে রিপ্লেস করে কি দিতে চাই এই জিনিসটাও আমাদের এই জায়গায় বলে দিতে হবে। সে আমরা ক্লাস মেনুর পরিবর্তে জাস্ট ইনফো দিয়ে দিব, দ্যাটস ইট।
এতটুকু দেওয়ার পরে যদি এখন আমরা আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাবেন আমাদের ক্লাস লিস্ট ক্লাস ম্যানুর পরিবর্তে এটাকে রিপ্লেস করে ইনফো নামে আমাদের নতুন একটা ক্লাস লিস্ট অ্যাড হয়ে গেছে। এটাকে বলা হয় রিপ্লেস। সো আমরা যদি চাই ঠিক সেম ওয়েতে আমরা টগল ক্লাসও ব্যবহার করতে পারবো। সো আমি চাই আপনি এই ডকুমেন্টেশনে আসেন, অন্তত একটা নিজে করেন, জাস্ট অল্প একটু অ্যাড করতে হবে। দেখেন div.classList.toggle, এতটুকু করে আপনি টগলের ব্যবহারটাও করে নিতে পারবেন। সো এই জায়গায় আপনি আসেন, এসে দেখে এই জিনিসটা কি বলে, এই জিনিসটা বোঝার পরে আপনি নিজে করেন। সেই সাথে আপনি যখন আসবেন এই উসিলাতে আপনি বাকি জিনিসগুলোকেও একবার ঝালাই করে নেবেন। তাহলে আই হোপ আপনি এটা কখনোই ভুলবেন না। আর ভুলে গেলেও সমস্যা নাই, আবার প্র্যাকটিস করবেন। এটা তো ভুলে যাওয়ারই জিনিস, আর আমরা তো মানুষ ভাই, ভুলবো, এটাই স্বাভাবিক। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের পার্টে। ধন্যবাদ, টেক এ রিস্ক।